প্রখর গ্রীষ্মের বিচার পেতে আদালতের দ্বারস্থ ভোলা মহেশ্বর। আদালতে যারা সাক্ষী বা আসামিদের আত্মীয় স্বজন সবাই ভয়ে একদিকে হয়ে গেছে। ভোলাবাবু নির্বিকার, তিনি শুধু দাঁড়িয়ে আছেন বিশাল তার চেহারা নিয়ে। এতক্ষণ যার কথা বললাম সেই ভোলাবাবুর পরিচয়। তিনি শিব ঠাকুরের বাহন চৈত্রের দাবদাহ আর গরমের হাত থেকে রক্ষা পেতে শটাং হাজির হয়েছেন মহকুমা আদালতে বিচার পাবার আশাই নয়, গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বর্তমান যে লু বইছে আমাদের সমাজে, আমরা যে আইনজীবীরা যারা আছি তারা আমাদের যে পোশাক খুঁজে পরে আমাদেরকে যে মামলা করতে হচ্ছে সেটা আমাদের কাছে একদিকে খুবই কষ্টকর হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রাণীরা বাইরে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমাদের উচিত তাদের জন্য প্রতিটা পাত্রে অন্তত একটু করেও আমাদের বাড়ির একটা পাত্রে জল রেখে দেওয়া, যে জলটা খেয়ে যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে। সেই রকম সূত্র ধরে আজকে আমাদের কোর্ট প্রাঙ্গণ একটা সার এসছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এসে সে এই রোদের মধ্যে ওরা সেই কষ্ট সহ্য করতে না পেরে একটু ছাওয়ার মধ্যে এসে ওনারা সেটা নিজের জীবনটা রক্ষার জন্য একটুখানি প্রাণ করছে। ওকে তো ওখান থেকে পাঠিয়ে দিয়েও আবার ঘুরে আসছে। হ্যাঁ, আমাদের বাইরে যে রোদ, সেই রোদটা সহ্য করতে না পেরে সারটা একটু এসছে, এটা আমরা মনে করি আমাদের সহযোগিতা দরকার এই জীবটার প্রতি। কারো কোনো বুঝতে পড়ছে না, একটু জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায়, এটাকে আমরা খুব একটা খারাপভাবে। বারান্দাতে ফ্যানের হাওয়া, সেই সঙ্গে ঠান্ডা পরিবেশ, এই জায়গাটাই বেছে নিয়েছে সে গরমের হাত থেকে রক্ষা পেতে। তাই ঘন্টা তিনেক এই গরম পরিবেশে থেকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জায়গা বেছে নেওয়া। গরমের তাপদাহ থেকে বাঁচতে একটু ঠান্ডা আশ্রয়ের খোঁজে রানাঘাট আদালতের ভিতরে আশ্রয় নিল একটি পূর্ণবয়স্ক ষাঁড়। এর জেরে আদালতে আসা পুলিশ কর্মী থেকে বিচার প্রার্থী ও আইনজীবীরা সমস্যার সম্মুখীন হলেও মানবিকতার পরিচয় দিয়ে ষাঁড়টিকে না তাড়িয়ে তার জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা করেন আদালতের কর্মীরা। জানা যায় আনুমানিক বেলা 12:40 নাগাদ একটি বিশালাকার ষাঁড় রানাঘাট আদালতের ভিতরে ঢুকে পড়ে এবং যে জায়গায় পাখা আছে সেই হাওয়ার নিচে দাঁড়িয়ে পড়ে। ঘটনার জেরে আদালতের প্রবেশদ্বার রুদ্ধ হয়ে পড়লেও বিষয়টিকে মানবিকতার দিক দিয়ে দেখেছেন আদালতে আসা মানুষজন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।